হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি বানাবো আম তেল। আম তেল বানানোর জন্য এখানে কিন্তু গাছ থেকে আম পেড়ে নিয়ে চলে এসেছি। আর আমটাকে কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এটা কিন্তু তোমরা খোসা সমেত করতে পারো, আমি কিন্তু এখানে খোসাটা ছাড়িয়ে করব। খোসাটাকে ছাড়িয়ে আমি আমটাকে ছোট করে কেটে নেব। দেখতে পাচ্ছ আমি আমটাকে কীভাবে কাটছি। সব আমগুলোকে আমি এইভাবে কেটে নেব। দিয়ে আমগুলোকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পর আমি আমগুলোকে শুধু হলুদ মাখাবো। এতে কিন্তু আমি কোনো লবণ দিচ্ছি না। হলুদ গুঁড়ো দিয়ে আমি এই হলুদটা খুব ভালোভাবে আমগুলোর সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি আমগুলো একটা থালায় দিয়ে নেব। এবার আমগুলো থালার উপর তুলে নেব। এবারে এই আমের যে থালাটা, এই থালাটা কিন্তু আমি রোদ্দুরেতে দিয়ে দেবো। এটা কিন্তু 1 থেকে 2 দিন রোদ্দুরে দিলে কিন্তু আমগুলো শুকিয়ে যাবে। দেখো আমি 2 দিন রোদ্দুরে দিয়েছি। এবারে আমি তেল বানাবো। এর জন্য আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা কিন্তু আমি একটু ফুটিয়ে নেব। দেখো তেলটা আমার কিন্তু এখানে খুব ভালোভাবে ফুটছে। এবারে আমি তেলটাকে নামিয়ে নেব আর তেলটা ঠান্ডা করে নেব। এদিকে আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি আর যে আমগুলো শুকিয়ে রেখেছি সেই আমগুলো আমি বয়ামের ভিতর ভরে দেব। আর যে তেলটা করলাম ফোটালাম, সেই তেলটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তেলটা এই বয়ামের ভিতরে দিয়ে দেব। দেখো আমার বয়ামটার থেকে আমগুলো একটু কম হয়েছে। আমি কিন্তু আবারও কয়েকটা আম কেটে শুকিয়ে তেলের ভিতরে ভরে দেবো। সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি। এবারে আমি এর জন্য একটা মশলা বানাবো। তার জন্য আমি সবার প্রথমে এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা আমি একটু কড়াইতে ভেজে নেব। শুকনো লঙ্কা তেজপাতা যখন ভাজা হয়ে যাবে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু অল্প আঁচে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখতে হবে। এরপরে আমি দিয়ে দেবো মৌরি। মৌরিটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর যখন এটা ভাজবে দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এগুলো কিন্তু বেশি লাল লাল করে ভাজলে হবে না। এবারে দিয়ে দিয়েছি মেথি। মেথিটাকে অল্প নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার সবশেষে দিয়ে দেবো গোটা ধনে। ধনেটাকেও একইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এখানে কিন্তু এই মশলায় কিন্তু আমি সর্ষে ব্যবহার করব, কিন্তু সর্ষেটাকে কিন্তু আমি কড়াইতে নাড়ছি না। যদি আমি কড়াইতে নাড়তাম তো সর্ষেটা কিন্তু পুড়ে তিতো হয়ে যেত। এবারে মশলাগুলো শিলে বেটে নিতে হবে। সব মশলা একইভাবে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু একেবারে গুঁড়ো করা যাবে না, এগুলোকে আধ বাটা বাটতে হবে। আর এই তেলের ভিতরে কিন্তু আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এই মশলাগুলোকে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি। আর এটার কিন্তু যখন নাড়াচাড়া করছি খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা এভাবে একদিন বানিয়ে দেখো। মুড়ি মাখিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।